অমর একুশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুরো জাতি। শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তবে ডাকসুর একটি বড় অংশকে ছাড়াই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সাদিক কায়েম ও SM ফরহাদরা। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এই শ্রদ্ধা নিবেদন শিবির সংশ্লিষ্টদের একান্ত আয়োজন কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। একুশের প্রথম প্রহরে রাত 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষ হলে রাত 12:30-এর দিকে শহীদ মিনারের বেদিতে দেখা যায় ডাকসুর একাংশকে। ডাকসু ভিপি সাদিক কায়েম, SM ফরহাদ ও মহিউদ্দিন খানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়, কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ডাকসুর বেশ কিছু সদস্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ডাকসু শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং বিটিভির লাইভ সম্প্রচার থেকে জানতে পারেন ডাকসুর অন্য সদস্যরা। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করেছেন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি লিখেছেন, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা অ্যান্ড আদার্স, আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে সর্বমিত্র চাকমার হাহা রিয়াকশন এবং বিটিভির বদৌলতে জানলাম এমন মন্তব্য অভ্যন্তরীণ যোগাযোগ ও সমন্বয়হীনতার ইঙ্গিত করে। সর্বমিত্র চাকমার ফেসবুক পোস্টের কমেন্টে শিবিরের নেতৃবৃন্দর দিকে অভিযোগের তীর রেখে নানা ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। তবে আলোচনার কেন্দ্রে থাকা সর্বমিত্র চাকমাকেও নিয়েও বিতর্ক কম নয়। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাথে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে অংশ নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তা নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল তুঙ্গে। এছাড়া বিভিন্ন সময়ে তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিপ্লব পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, সেখানে ডাকসুর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এমন অনৈক্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। শহীদ মিনারের পবিত্র বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়েও যদি বিভক্তির রেখা ফুটে ওঠে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা কতটুকু সম্ভব, সেই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ডাকসুর এই অভ্যন্তরীণ কোন্দল এবং সর্বমিত্রের এই অভিযোগের প্রেক্ষিতে ভিপি সাদিক কায়েম বা অন্য নেতৃবৃন্দ কি অবস্থান নেন। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।